মন খারাপ করিস না, তুই ওরে ভুলে যা। ওই বেটা, ভুলে যা বললে কি ভুলে যাওয়া যায়? আমি ওরে ভালোবাসি না। কিন্তু বিধি তো তোরে ভালোবাসে না। ওই যদি তোরে ভালোবাসতো তাইলে এনগেজমেন্টের তারিখ চূড়ান্ত অন্য পরেও ওই পোলাটার বিয়ে করতে পারতো না তো। তুই কি শিওর ওরে ও বিয়ে করছে? আবে তুই কস কি? বিয়া কি কোনোদিন মিছা মিছা হয়নি? আবে বিয়া হইছে ওই পোলার লগে, বাসর হয়েছে, এগুলা সব ছবিতে প্রমাণ আছে না? তাই যদি হয় তাহলে তুইও শুনে রাখ, ওরে আমি ছাড়বো না। কি করবি তুই? ওরে আমি কিডন্যাপ করব। হিন্দি সিনেমা দেখো না, নায়িকারে কিডন্যাপ করে নায়ক নিয়ে আসে, ওরে আমি কিডন্যাপ করে 7 দিন আমার হেফাজতে রাখুম, তারপর বুঝাই দিব ভালোবাসা কারে বলে, ভালোবাসা কত প্রকার, ভালোবাসা কি কি। মামা, মামা, তুই? সরি সরি মামা। সরি? ওই একটা সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে গেল। শ্রাবণের বিয়ের 2 দিন আগে হঠাৎ করে চলে গেলি, ফোন করে জানালি বান্ধবীর বাড়িতে আছি, কিন্তু ঠিকানা কি, কোথায় আছিস, কেমন আছিস কিছুই জানালি না। মামা, মামা আমি কোনো বান্ধবীর বাসায় ছিলাম না। তাহলে কোথায় ছিলি? আমার শ্বশুর বাড়িতে। হোয়াট? হ্যাঁ মামা, আমি আমার এক বন্ধুকে বিয়ে করেছি। ছেলেটিকে? তুষার। তুষার? ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, লাগবে না। আমাকে কোনো কিছু না জানিয়ে গোপনে বিয়ে করে এখন আমাকে শ্রদ্ধা জানাতে এসছো? মামা, কোনো প্রয়োজন নেই, যাও যাও, তোমরা চলে যাও। মামা, মামা তুমি আমাকে ভুল বুঝো না মামা। ওই সময় বিয়ে না করে আমার কোনো উপায় ছিল না মামা। বিশ্বাস কর মামা, বেঁচে থাকার তাগিদে বিয়ে করাটাই ছিল আমার জন্য একমাত্র পথ। মামা প্লিজ বিশ্বাস করো মামা। আমি বুঝি রে মা, সবই বুঝতে পারছি, কিন্তু দুঃখের বিষয় কি জানিস? আমার একমাত্র ছেলের, আমি শ্রাবণকে এত আশা করে আমি অন্য জায়গায় বিয়ে করালাম, আর দেখ সেই বউ আর তার বাবা মিলে আমার ছেলেকে আগিয়ে নিয়ে গেল। বলো কি মামা? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। তাই এখন আর তোদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। এখন এখন তোর আমার পাশে থেকে আমার শ্রাবণের শূন্যতাটাকে ভরিয়ে রাখ রে মা। কিন্তু মামা, আমি যেখানে থাকতে পারবো না, জানো মামা, আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছুই বোঝে না। বারে বাহ, বাহ, তোর কথাটা শুনে আমার মনটা ভরে গেল রে মা। তুই এত সুন্দর একটা ঘর পেয়েছিস, হ্যাঁ, আমি প্রাণ ভরে দোয়া করছি মা, তোর সুখে থাক,
তোরা ভালো থাকবি মা। বেটা ফাজিল। আচ্ছা আমি না হয় রাগ করে চলে এসেছি, তারপরে কি নিজের স্ত্রীর একবারে খোঁজও নিবে না? ওর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সংসার তো করিনি। তাহলে এত মন পড়ছে কেন? ও যদি আমাকে ভুলে থাকতে পারে তাহলে আমিও পারবো। কেন পারবো না? আমিও পারবো। কি পারবি রে মা? বাবা, হ্যাঁ, আমার ভবিষ্যৎটা কি বাবা? তুই যেহেতু আমার একমাত্র মেয়ে, নিশ্চয়ই তোর ভবিষ্যৎ অন্ধকার হবে না। কিন্তু আলোর ঝলক তো দেখতে পাচ্ছি না। হবে হবে, ধৈর্য ধর, ওয়েট এন্ড সি, দেখবি ওরা সারেন্ডার করতে বাধ্য হবে। অসহ্য লাগছে আমার। চাইনিজ খাবি? কি যে বলো না বাবা, আমার মাথা এমনি গরম হয়ে আছে। তো যেটা করলে ঠান্ডা হবে সেটা কর না হয়। আমার ভালোই লাগছে না। বাবা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, ওই আমার যে ফ্রেন্ড আছে না লিমা, ওর বাসায় যাই। আচ্ছা শোন 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 শোন, ওখানে গিয়ে মানে এই বিয়ে সংসার স্বামী মানে এসব প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আড্ডা মার, তাহলে দেখবি মনটা ফ্রেশ লাগবে, হ্যাঁ, হালকা হয়ে যাবে। হ্যাঁ জি, যা যা, ওকে। আমার ছায়া মানে কই? হ্যাঁ আরে কান্দাছে কে রে? হ্যাঁ আরে আম্মা কান্দাছে কে লাগা? হ্যাঁ কাঁদা না তো কি করব? জলে বাড়ি গিয়ে নাচু। আমি যে কি জ্বালার মধ্যে পড়লাম, আমার মনটা চাইতাছে ওই ছানাটারে গুল্লি করে মারি। আরে গুল্লি করে মারলে তো তুই ফাঁসিতে লটকাবি। আরে ছানাটারে কেমনে খেদান যায় না গো। আর তুমিও জানো আমার একটা একটা চিন্তা করবার দাও। ঠিক আছে চিন্তা ভাবনা কর, চিন্তা ভাবনা খারাপ কিছু না। কাঁদিস না, কাঁদিস শরীর ভেঙে যাবো মা। হ্যাঁ কাঁদিস না মা। আরে কি এর মধ্যে আমার তনু ফোনটা ধরো তনু। হ্যালো হ্যালো তনু, আমার কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি আমার সাথে বেঈমানি করেছো, বেঈমান, শয়তান। তনু আমার আর কষ্ট দিও না, তুমি আয়া ওই বেটার হাত থেকে আমারে বাঁচাও। তোমার সাথে আমার কোনো কথা নেই। তনু তনু আমার ঈশ্বর বলেছে লেগা ওই বেটাই ধাই। আমি ওরে ছাড়ুম না, আমি ওরে ছাড়ুম না। তোর লিগা আমি মায়ের পর্যন্ত খাইলাম, আমারে বাইন্দা বইন্দা থুয়ে দিল, তারপর তুই কামটা করা পারলি না? এটা কোনো কথা হইলো? আবে দোস কিবে আমগো না চিননের বান কইরা রিক্সার হুকুরে যাইতেছে গা? হ্যাঁ তোর ডার্লিং এর এই অবস্থা? দোস মনে জিতলে এলো, চল আর এক্ষুনি উঠাইলে। আবে কি উঠাইলেই না, চল না। কি চাই মানে? রাস্তায় আমাকে দেখে চিনো না, আমার প্রেস্টিজে লাগছে। চলো চলো চলো।
বউ বউ কি দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, শ্রাবণ, বাবা তুই কোথায়? আমি এখানে বন্দি বাবা, ওরা আমাকে ঘরে আটকে রেখেছে। তোর শ্বশুর? না না না, শাশুড়ি। শাশুড়ি আবার কোথায় পেলি? তোর তো শুধু শ্বশুর আছে। না না, শাশুড়িও আছে। আমার মনে হয় শ্বশুরের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই আমার বউ খুঁজতে এসে আমি এ বাড়িতে বন্দি হয়ে গেছি। বাবা বাবা, তুমি পুলিশ নিয়ে এসে জলদি করে আমাকে বউ সহ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও প্লিজ বাবা। আমার কেমন জানি লাগছে বাবা, আমাকে বোধহয় মেরে ফেলবে। কাঁদিস নে বাবা, কাঁদিস নে, আমি এক্ষণে আসছি। ঠিকানা দে, ঠিকানা দে। ঠিকানা? ঠিকানা? তুমি বাড়ি খুঁজতে খুঁজতে চলে এসো। সে কি ঠিকানা ছাড়া খুঁজবো কি করে? গুলশান লেকের উল্টো পাশে একটা অফ হোয়াইট কালারের বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষণে আসছি। হ্যাঁ আসো বাবা। হ্যাঁ, এইবার বুঝবে মজা। আমার সঙ্গে চালাকি? আমার বাবাকে তো চেনো না, তোমার মায়ের চেয়ে 3 ডিগ্রি উপরে। হ্যাঁ বাবা, বাবা আসো নাকি? আপনাদেরকে আমি কতবার বলবো যে আমার নাম বিথি না, আমার নাম তিথি। চুপ, একদম চুপ, একটা কথা না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তোমরা মেয়েরা যেমন নাম পাল্টাতে পারো তেমনি পাল্টাতে পারো তোমাদের মন। এখন তুমি যতই অভিনয় করো, যতই ভাষা চেঞ্জ করো আর যতই কাঁদো, আমি তোমাকে সহজে ছাড়ছি না। আচ্ছা, আমাকে আটকে রেখে আপনাদের কি লাভ বলেন তো? তোমাকে দিয়ে এখন আমি আর কোনো লাভ লোকসান খুঁজি না। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তোমাকে শুধু আমি বোঝাতে চাই, ভালোবাসা এত সস্তা না যে ইচ্ছে করলে আর ভালোবাসার মানুষকে তুমি ভুলে গেলে। আপনি বারবার ভুল করছেন। দোস্ত এদিকে আয়, তোর লাগে আমার জরুরি কিছু কথা আছে। চল বাইরে চল। আব্বে হালায়, ঘটনা তো প্যাচ খায়া গেছে গা। তুই ভুল করছস। ওই মায়াটা আসলে বিথি না। গতকাল বিথিগো বাড়িতে যে লোকটা বিথির স্ত্রী বলে দাবি করছে, ওনার অরিজিনাল স্ত্রী হলো এই মায়াটা। মায়াটার হাতে একটা আংটি দেখলি না বে? তাই তো দোস্ত, পুরোপুরি কনফার্ম হলে এই মেয়েটাকে নিয়ে তিথিদের বাসায় যাইতে হবে। তারপর তিথির বাপ মারে নিয়ে বিথিদের বাসায় গিয়া ওই লোকটার ভুল বাগাইতে হবে। হ্যাঁ, চল চল, মায়াটা বুঝা। এই যে শুনছেন, আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনাকে আমার সাথে যেতে হবে। আবার কোথায় নিয়ে যাবেন আপনারা আমাকে? গেলেই বুঝতে পারবেন। আপনি তো নরমে কথা বলছেন কেন? আমার মনে হয় কি একটা ভুল হয়ে গেছে। আমি তো সেই তখন থেকে বলছি যে আপনাদের একটা ভুল হয়ে গেছে। উফ, জি, আর এই ভুলটা ভাঙানোর জন্য আপনাকে আপনাদের বাড়িতে নিয়ে যাই, চলুন। চলেন। হ্যাঁ চলেন। কি তিথি, কি হয়েছে? তুই তুই কাঁদছিস কেন? ওনারা কে? ওদেরকে আমি চিনি না বাবা, হ্যাঁ, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। ভুল বুঝাবুঝি? কি ভুল বুঝাবুঝি? তার আগে তুমি বলো, আমার কি কোনো জমজ বোন আছে? বলো না বাবা, আমার মা কোথায়? জ্ঞান হওয়ার পর থেকে তুমি আমাকে সবসময় বলেছো যে আমার জন্মের সময় মা মারা গেছে। সত্যি কি তাই? বলো না বাবা, তুমি ছাড়া কি সত্যি পৃথিবীতে আমার কেউ নেই? আছে।
আছে। আমার আমার মা বোন হ্যাঁ, সবাই আছে। একটা ছোট্ট জিদের কাছে আমরা হার মানতে পারিনি বলে তুই বঞ্চিত হয়েছিস তোর মার স্নেহ থেকে, আর পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তোর আরেক বোন। এইসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে শোন, আরে মোর জ্বালা, নিশ্চিত ঘুমাবে লাগছে দেখি। হ্যাঁ, আবার নাক দিয়ে ফুসফুস করতেছে। এই যে শুনছেন, এই যে শুনছেন আপনি? এই যে আমি আমার দেখবার লাগছেন না? আপনার সামনে আস্তে মানুষটা বয়ে রয়েছি। হ্যাঁ, চোখের মাথা খেয়েছেন নি? চোখের মাথা খেয়েছেন? কাঁচা ঘুমটা ভাঙাইলে কেন? আরে তোমার না কতবার কইছি ঘুমের মধ্যে নাক দিয়ে ফুসফুস করবা না। আমি কি ইচ্ছে করে নাক ডাকি দেখি? ইচ্ছা করে করতেছো। আমি যেটা পছন্দ করি না এটা তুমি বেশি বেশি করে করো। কাঁদছো কেন? মনের চোখে কাঁদতেছি। হাজার রকমের খোয়াব দেখে তুমি আমার শাদি করছো, আর শাদির পর তোমার মা কামের চাবিটা পর্যন্ত খেলাই দিয়েছে। পেটের বাচ্চা নিয়ে সংসারের ব্যাপারটা আমার করে লাগতেছে। আপনার এক গাটি কাপড় দিয়ে আমার কইলো কাচ্চা দাও বউ, কাচ্চা দাও। তো মাকে গিয়ে বুঝিয়ে বলো যে এখন এটা তোমার পক্ষে সম্ভব না। তোমার মায়েরা বোঝানোর কাম তো আমার নাই। মানে তুমি কি চাচ্ছ যে তোমার হয়ে মায়ের সঙ্গে গিয়ে আমি ঝগড়া করি? খেলা কাজে করবো খেলা। হ্যাঁ, বুয়া লাগবে পারতো না। মা বুয়া পছন্দ করে না। ঠিক আছে, আমিও যাইতেছি। তোমার সংসারে বইয়া সংসার সাগরে লেগাইছিল, কামের মায়া হইলা গেলাম। কামের ছেমড়ি বানাবার চাই আমারে। লাগবো না, আমি চলে যেতেছি। তারপর যা খুশি তাই করেন। বাবা, তোর মার ডাকি তোর কানে যায় না বাবা। কি হয়েছে মা? কি হয়েছে? বাবা, বাবা তোর বউ আমার এইটা দিয়ে বাড়ি মারা দে। বাবা কি কয়? ও কি কয় আমার মা? আমি চোখে মিশা কথা কই। ওরে কি জিজ্ঞাসা, আমার কথা তোর বিশ্বাস হয় না বাবা? কি এত বড় সাহস আমার মনে করে আছে? আরে পেটের বাচ্চা ছুঁয়ে কসম কাটলাম, যে স্বামী তার বউয়ের গায়ে হাত তুলে সেই স্বামীর সাথে আমি করুম না। করিস না, যা। মা কেন ব্যথা লাগছে? বেশি লাগছে মা? এ তুমি কি বলছো মা? নিজের সন্তান চুরি করবো, তাও হাসপাতাল থেকে? হ্যাঁ, তাই করতে হবে। সন্তান হবার পর রোগীর জ্ঞান ফেরার আগে সন্তান সরিয়ে ফেলতে হবে। কিন্তু কি করে সম্ভব? তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তাই আমার সঙ্গে হ্যাঁ? ও হ্যাঁ। আপনার ভয়ের কিছু নেই। দেখি বাড়িটা। ভয় পাবেন না আপনি, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। ভয় পেন না, আমি আছি।